দুইটি নতুন রেল ট্রেন এবং কুলাউড়ায় আসন সংখ্যা বৃদ্ধি সহ মোট ৮ দফা দাবির আন্দোলন ৪ মাস থেকে শুরু হলেও আসছিল কুলাউড়ায় রেলপথ অবরোধ কর্মসূচি। এ নিয়ে সকাল ১০টা থেকে এখন পর্যন্ত চলছে বিভিন্ন আয়োজন। গোটা ব্যাপারটি তুলে ধরছি দেশের কণ্ঠ ভিডিও প্রতিবেদনে। সাথে রয়েছে আমি রফিকুল ইসলাম মামুন, কুলাউড়া জংশন স্টেশন থেকে। ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কমিটি কুলাউড়ার উদ্যোগে গত ৪ মাস থেকে সিলেট বিভাগের প্রায় সবকটি স্টেশনের প্ল্যাটফর্মে সময়ের ব্যবধানে অবরোধ এবং ঘেরাও কর্মসূচি কিন্তু পালন করে আসছে। এই ৮ দফা দাবির অন্যতম হচ্ছে সিলেট টু কক্সবাজার এবং সিলেট টু ঢাকা দুটি নতুন ট্রেন দেয়া, সেই সাথে পুরনো ট্রেনগুলো পুনরায় সচল করা, নতুন বগি সংযোজন করা, কুলাউড়ায় অতিরিক্ত আসন বৃদ্ধি সহ ৮ দফা দাবি এখন কুলাউড়া নয় সিলেটবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এবং পূর্ব ঘোষিত আজ ১ নভেম্বর ছিল কুলাউড়ায় রেল পথ অবরোধ কর্মসূচি। তুমি কে আমি কে সিলেটি সিলেটি আন্দোলনের মূল মন্ত্র হিসাবে এই স্লোগানটাকেই ব্যবহার করা হয়েছে সব সময়। পূর্ব ঘোষিত আজ কুলাউড়া রেলপথ অবরোধ কর্মসূচিকে সফল করার জন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল আজকে অত্যন্ত চোখে পড়ার মতো। ৮ দফা আমাদের প্রাণের দাবিকে বাস্তবায়ন করার জন্য আজ সবাই কর্মকে পেছনে ফেলে রেখে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। তার মধ্যে সাবেক এমপি সহ সাধারণ মানুষরাও এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে তারা তাদের অবস্থানকে যেমন ক্লিয়ার করেছে, ঠিক তেমনি সিলেট শান্তিপূর্ণ সমাবেশ এবং সিলেটের কুলাউড়ায় চমৎকার সমাবেশ দেখে সবাই আপ্লুত হয়েছেন। সেই সাথে ছিল নিরাপত্তার কঠোর ব্যবস্থা। ১ নভেম্বর কুলাউড়া সহ সিলেট বিভাগে রেলপথ ঘেরাও কর্মসূচির সময় ছিল সকাল ১০টা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। দুপুর ২ ঘটিকার সময় বাংলাদেশ রেলের কেন্দ্রীয় প্রতিনিধি দলের একটি দল কুলাউড়ায় কর্মরত এবং কুলাউড়ায় আন্দোলন পরিচালনারত তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এই ৮ দফা দাবির প্রতি তারা তাদের সমর্থন ব্যক্ত করেন এবং তাদের পক্ষ থেকে জানানো হয় কুলাউড়ায় পারাবতের জন্য অতিরিক্ত ৪০টি আসন দেওয়া হবে। সেই সাথে প্রত্যেকটি ইন্টারসিটি ট্রেনে ২টি করে নতুন বগি সংযোজন এবং আরও পুরানো ট্রেন চালু সহ ৮ দফা দাবির প্রতি তারা তাদের সমর্থন ব্যক্ত করেন। এই ৮ দফা দাবি যদি আগামী ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু পুনরায়